إن الحمد لله أكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم فسبحان الذي لا امتنانه ولا باللسانه ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ورحيمنا وملجانا ومأوانا لا نبي بعده فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মুসলমানের মূল মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্ববাসীর প্রাণের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا মনের ফুসুরা ডেকে বলেন আজকে মোদের খুশির দিন এই জমিনে তশরীফ আনলেন রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله حسنت جميع خصاله मुझे कुछ मिले आना मिले मोहम्मद मिले याने हुए जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा हसनत जमीअ खुसालिही या साहिबल जमाल या सय्यदल बशर من وجهك المنير لقد نور القمر بلغ العلم بكماله كشف الدجى حسنت جميع خصاله
সম্মানিত মুসল্লিয়ান কেরাম, মুরব্বিয়ান আযম, আজিজ কৃষক যুবক ভাইয়েরা, কচিকাঁচা বেগুনা মাসুম বাচ্চারা, মাকের আওয়াজ যে পরিমাণ বাহিরে শোনা যাচ্ছে, পর্দার অন্তরালগত সম্মানিতা মা বোনেরা, আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মাবুদের দরবারে লাখ কোটি শুকরিয়া, যেমনই আমাদেরকে এক সপ্তাহ অতিবাহিত হবার পরে আবার মসজিদে আসার বসার তৌফিক দিলেন, কয়েকবার বিশ্বনবীর শানে দুরূদ শরীফ পড়ার তৌফিক দিলেন। এই জন্য মহান মাবুদের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ইচ্ছে করলে আপনাকে আমাকে বিভিন্ন অসুস্থতা দিয়ে হাসপাতালে শোয়ায় রাখতে পারতেন, বিভিন্ন পেরেশানি দিয়ে মসজিদের বাইরে রাখতে পারতেন, অথবা কোনো কর্মকাণ্ডের সঙ্গে নিযুক্ত করে রাখতে পারতেন, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসেছেন বিদায় আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিলেন। শুকরিয়া সকলে অন্তর থেকে আরেকবার বলছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আজকে একটি কথা বলবো। নদীর এই কুল ভাঙে ওই কুল ঘরে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। এই কুল ভাঙতেছে, ওই কুল ঘটতেছে, এটাই হচ্ছে প্রাকৃতিক নিয়ম। হ্যাঁ, আজকে আপনি রাজা, সকালবেলা রাজা, বিকেলে আপনি ফকির। আজকে আপনি এই সপ্তাহে সুস্থ আছেন, হ্যাঁ, আগামী সপ্তাহে হয়তো বা মসজিদে আসার সঙ্গে সঙ্গে খবর আসতে পারে যে অমুক ভাই হাসপাতাল আছে, হুজুর একটু দোয়া করেন। একদম সুস্থ মানুষ, কিন্তু আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে অসুস্থ করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে কি নাই? এই জন্য যে হাওলাতে আছি, শুকরিয়া আদায় করতে হবে কার? গত সপ্তাহে যখন আমরা মসজিদে এসেছি, তখন যদি আমাকে প্রশ্ন করা হতো যে বাংলাদেশের প্রাইম মিনিস্টারের নাম বলেন, আমি নির্দ্বিধায় বলতাম জননেত্রী শেখ হাসিনা। আর এই সপ্তাহে 7 দিনের মাথায় এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম বলেন, আমাকে বলতেই হবে ডক্টর ইউনূস। এক সপ্তাহের ভিতরে পৃথিবী উলট পালট হয়ে গেছেন। যিনি এই সব ক্ষমতার মালিক, তিনি কে? আজকে আমি প্রসঙ্গটা টানতাম না, এগুলো আপনারা এক সপ্তাহের ভিতরে দেখেছেন। এই বিষয়গুলো আমার বলার বিষয় না, কিন্তু আমি বলবো এই বিষয়ের ভিতরে আমরা একটু শিক্ষা গ্রহণ করি। এই যে আমাদের প্রধানমন্ত্রীর পদত্যাগ করলো, বর্তমানে জানি না, এটা সংবাদ মাধ্যমে প্রচারকৃত সংবাদ, আমি আপনাদের কাছে উপস্থাপন করছি, তিনি নাকি এখনো ভারতেই আছে। কিন্তু আমার প্রশ্ন হলো, 15 বছরের প্রেসিডেন্ট, 15 বছরের প্রধানমন্ত্রী 45 মিনিট সময় পেয়েছেন। 15 বছরের প্রধানমন্ত্রী 45 মিনিট সময় পেয়েছেন ওনাকে দেশ ত্যাগ করার জন্য। সেনাবাহিনী ওনার আন্ডারে, র্যাব ওনার আন্ডারে, পুলিশ ওনার আন্ডারে, বিজিবি ওনার আন্ডারে, সর্বদলীয় ক্ষমতাধর শক্তিধর মানুষকে মাত্র 45 মিনিটের ভিতরে সিদ্ধান্ত গ্রহণ করে দেশ ছাড়া লেগেছে। আমার প্রশ্ন হলো, এখানে আমাদের শিক্ষণীয় বিষয় কি? আজকে আপনার কাছে ক্ষমতা আছে, মুহূর্তের ভিতরে আপনি ক্ষমতা শেষ হয়ে যেতে পারে। ফেরাউন এই পৃথিবীর ভিতরে বড় ক্ষমতা ছিল, কারুনের ক্ষমতা ছিল, সাদ্দাদের ক্ষমতা ছিল, আমেরিকার প্রেসিডেন্ট, আগের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, তার ক্ষমতা ছিল, কিন্তু পৃথিবীতে কেউ স্থায়ী হয় নাই। আপনি যতই ক্ষমতার উচ্চ আসনে থাকুন না কেন, আপনি এই সকালবেলায় ক্ষমতা আছেন, বিকালের ভিতরেই ক্ষমতা চ্যুত করে আপনাকে যিনি দিতে পারেন, তিনি কে? আপনারা বলবেন যে ছাত্র আন্দোলন করে প্রধানমন্ত্রীর পতন হয়েছে, আমি বলবো এটা বোখাস কথা, এটা বোখাস কথা, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। আমি বলবো এটা আল্লাহর হুকুমেই উনি ক্ষমতা এসেছেন, আল্লাহর হুকুমেই উনি ক্ষমতাচ্যুত হয়েছেন। কারণ ওনার কাছে র্যাব ছিল, ওনার কাছে সেনাবাহিনী ছিল, ওনার কাছে বিজিবি ছিল, সব ক্ষমতা ওনার কাছে থাকার পরেও আপনার 15 বছরের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে 5 মিনিট বক্তব্য দেওয়ার সুযোগ উনি পান নাই। এর থেকে আপনি শিক্ষা গ্রহণ করেন। আজকে আপনার টাকা আছে, আপনার
ধারে কাছে কেউ যেতে পারে না, আপনার অনেক ক্ষমতা। আরে মিয়া, একটু চোখ মুলে একটু তাকাও না, দেখো 15 বছরের প্রধানমন্ত্রী, তিনি স্বপ্নেও ভাবে নেই এইভাবে আমাকে দেশ ত্যাগ করা লাগবে। আজকে আপনার টাকা আছে, অহংকার দেখাবেন না, নো অহংকার। আমার চোখের জন্ম চোখ আমি দেখেছি, তার পায়ের কোনা দিয়ে একটা কাঁটা বিতেছে, ওখান দিয়ে পরবর্তীতে একটা টিউমার জাতীয় হয়েছে। পরবর্তীতে তার ডায়াবেটিস থাকার কারণে ডাক্তার বলছে আপনি কি করতে হবে, পায়ের পুরা আঙ্গুলটা ফেলে দিতে হবে। পুরা আঙ্গুলটা ফেলে দিছে, এরপরে কিছুদিন ভালো ছিল, আবার ওখানে গিয়ে মানে কোন একটা জিনিসের সঙ্গে ধাক্কা লেগে আবার এখানে ইনফেকশন হয়েছে। এবারে ডাক্তার বলতেছে পুরা পা ফেলে দিতে হবে। কিছুদিন পরে আবার ইনফেকশন হলো, ইনফেকশন হয়ে এবারে পায়ের একদম গোড়া দিয়ে কেটে ফেলে দিয়েছে। এটা বক্সিরহাটের ঘটনা, আমার খুব মহব্বতের লোক। তার বক্সিরহাটে দক্ষিণ বাজারে তার একটা সৌমেল ছিল। আমি কিছুদিন আগে তার সঙ্গে দেখা করতে গেলাম, এক পা আছে এক পা নেই। তো আপনি যে অহংকার করছেন, আপনার অনেক শক্তি, অনেক পাওয়ার, অনেক টাকা, অনেক অহংকার, নারেবাজি, এর থেকে শিক্ষা গ্রহণ করো। মুহূর্তের ভিতরে আপনার অহংকার যিনি ধূলিসাৎ করে দিতে পারেন তিনি কে? আজ আমাদের কাছে ক্ষমতা আছে বলেই আমরা ক্ষমতা অপচয় করব না। আমার কাছে যে ভর্তি টাকা আছে বলেই আমি এই টাকাটাকে অহেতুক কাজে খরচ করব না। আজ আমার রূপ আছে বলেই এই রূপের আমি অহংকার করব না। আজ আমার 5টা ছেলে আছে বলেই আমি এই সমাজের ভিতরে একটা দাপট দেখাবো না, এটা করবেন না। ক্ষমতা কারো চিরজীবন থাকে না। আজ যারা অতি উৎসাহিত হয়ে আমাদের প্রধানমন্ত্রী উনি পদত্যাগের পরেই সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষের ঘর বাড়ির উপরে হামলা চলতেছে, এগুলো সোশ্যাল মিডিয়ায় দেখতেছি। আপনি কিভাবে ভুলে যাচ্ছেন? আপনারা কেন ভুলে যাচ্ছেন? এটা তো ঠিক না, এটা তো ঠিক না। তাহলে একটা বেয়াদবকে প্রশ্ন করলো, মানে একটা ভদ্রলোককে প্রশ্ন করলো যে ভাই আপনি যে সমাজের সবাই থেকে আলাদা, আপনি যে একদম নম্র ভদ্র, এই পরিবেশে আপনি এত ভালো মানুষ হইলেন কেমনে? এত আদব শিখলেন কার থেকে? এত নম্রতা শিষ্টাচার শিখলেন কার থেকে? বেয়াদব থেকে। বেয়াদব থেকে মানে আপনি ভালো শিক্ষা কি পেলেন? বেয়াদবে যেটা করে আমি সেটা, বেয়াদবে যেটা করে আমি সেটা করি না। নামাজি আর বেনামাজির ভিতরে পার্থক্য কি? নামাজি আল্লাহকে সেজদা দেয়, বেনামাজি শয়তানের পদ মানে অনুসরণ করে। তাহলে এখানেই তো নামাজি আর বেনামাজির ভিতরে পার্থক্য হয়ে যায়। নামাজি সর্বকাজে বলার আগে বলে ইনশাআল্লাহ। যারা নামাজ পড়ে, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর হুকুম হাকাম মানে, তারা সব কিছুতে ভরসা করে কার উপরে? আর যারা আল্লাহর উপরে ভরসা না করে তারা বলে সকল ক্ষমতার উৎস জনগণ। না, সকল ক্ষমতার উৎস জনগণ নয়, সব ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ। সব ক্ষমতার উৎস আল্লাহ। যদি জনগণ আপনার ক্ষমতা উৎস হয় তাহলে আপনাকে ক্ষমতায় রাখতে পারলো না কেন? এটা সামথিং একটা বিষয় আপনার মেমোরিতে ঢুকে নেই। ছাত্ররা 9 দফা কর্মসূচি দিয়েছে। আমি কোন দলের মানে পক্ষ নিয়ে বিপক্ষ নিয়ে কথাগুলো বলি না, যেটা আপনারা জানেন আমি ওইটাকে একটু রিপিট করছি। ছাত্ররা 9 দফা দিয়েছে, ওইখানে 1 দফা ছিল আমাদের যোগাযোগ মন্ত্রীকে এখানে কি করতে হবে? পদত্যাগ করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আওয়ামী লীগ একটা বিশাল দল, 3 বছরের ক্ষমতা, 3 বারের ক্ষমতা, তাদের দলের ভিতরে এক ওবায়দুল কাদের না থাকলে কি আওয়ামী লীগের মতো দল চলতো না? এক স্বরাষ্ট্রমন্ত্রী না থাকলে কি দল এটা চলতো না? ওই প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত তো নিল না। যদি প্রধানমন্ত্রী তখন ওবায়দুল কাদেরকে কি দল থেকে না পদ থেকে বহিষ্কার করতো, স্বরাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে ছাত্রদের উদ্দেশ্যে সুন্দর একটা বক্তব্য দিত, হয়তো পরিবেশ ঠিক হয়ে যেত। আমি মনে করি প্রধানমন্ত্রীর মেমোরির ভিতরে আল্লাহ এই জিনিসটা ঢুকায় নাই তখন, কারণ আল্লাহ ওনার ক্ষমতার মেয়াদ রেখেছেন ওই দিন পর্যন্ত। ওই দিন পর্যন্ত উনি ছিলেন। বলবো না ছাত্ররা পদত্যাগ মানে পতন করেছে, এটা আল্লাহর সিদ্ধান্ত। কার সিদ্ধান্ত? হয়তোবা এখানেই পরবর্তীতে ওনার জন্য আরো ভালো কিছু অপেক্ষা করতেছে।
হয়তো বা আরো ভালো কিছু অপেক্ষা করতেছে। সব যিনি মানে গায়বী এবং কি অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছুর যিনি জ্ঞান রাখেন তিনি কে? আল্লাহ। সুতরাং যারা অতি উৎসাহিত হয়ে অন্যের বাড়িতে হামলা করতেছেন, মন্দিরে হামলা করতেছেন, বিভিন্ন আপনার মতের বিরোধী নেতা কর্মীদের বাড়িতে ভাঙচুর করতেছেন, তাদেরকে মুখ দ্বারায়, আপনার কথা দ্বারায়, আপনার হাত দ্বারায় আক্রমণ করতেছেন, ভুলে গেলে চলবে না ওই দিন আপনার জন্য আসবে। ভুলে গেলে চলবে না। আপনি মনে করিয়েন না যে ছাত্ররা, গতকালকে আমি একটা ভিডিও ক্লিপসে দেখেছি, খুলনায় পুলিশ কর্মবিরতি দেওয়ার পরে আবার যখন কর্মে ফিরে আসলো, তখন বিএনপির কিছু নেতাদেরকে নিয়ে তারা মিটিং করতেছে, তখনই ছাত্র জনতা ওখানে গিয়ে থানায় হামলা শুরু করলো, যে যার বিনিময়ে আমরা বুকের তাজা রক্ত দিলাম, যার বিনিময়ে আমরা ছাত্ররা নিজের রক্ত দিয়ে জমিন লাল করেছি, আপনারা কর্মে আসার পরপরই আবার নেতাদের মানে ফাঁস হাঁটা শুরু করলেন। আমরা তো এর জন্য রক্ত দিই নাই। আমরা চাই পুলিশ থাকবে জনগণের বন্ধু, পুলিশ থাকবে জনগণের সেবক, পুলিশ কোনো এক দলের লাঠিয়াল বাহিনীতে পরিণত যাতে না হয়। আজ গতকালকে পরশু 2 দিন ধরে আমি একটা পুলিশের কান্না দেখতেছি। সে করুণভাবে ফেসবুক লাইভে এসে সে কান্না করতেছে, আমরা কনস্টেবল, আমরা হুকুমের গোলাম, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, আমাদেরকে বিএস কি এটারে বলে বিসিএস ক্যাডার যারা, তারা আমাদেরকে হুকুম দেওয়ার কারণে আমরা ওই কাজ করতে বাধ্য হয়েছি। আমরা তো সাধারণ কনস্টেবল, আমরা যদি গুলি না করি উপর থেকে আমাদের মা বাপ তুলি গালিগালাজ দেওয়া হয়। আমরা তো অসহায়, আমরা হুকুমের গোলাম। সুতরাং আমাদের যে সমস্ত ভাইদেরকে মারা হয়েছে, আমাদের মানে উপরে এখন জনগণকে আমাদের শত্রুতে পরিণত করেছে। হ্যাঁ, আমি সমস্ত পুলিশের পক্ষ থেকে ফেসবুক লাইভে এসে সে জাতির কাছে ক্ষমা চাচ্ছে। আমার প্রশ্ন হলো, বুঝলেন তবে অনেক দেরিতে। আপনি হয়তো এই হুকুম না মানলে আপনার চাকরি চলে যেত। আপনি এখন যেরকম ফেসবুক লাইভে এসে আপনি বিভিন্ন সত্য ঘটনা প্রকাশ করছেন, তখন যদি বলতেন যে আমার উপরে বিভিন্ন রকমের শক্তি প্রয়োগ করা হচ্ছে, আমি যাতে নিরীহ মানুষদের উপরে গুলি করি, আমি যাতে নিরীহ মানুষদেরকে হয়রানি করি, আমি যাতে নিরীহ মানুষদেরকে অ্যারেস্ট করি, যদি এই সমস্ত সত্য ঘটনা আপনি জাতির সামনে প্রকাশ করে দিতেন, হয়তো বা আপনি চলে যেতেন, কিন্তু বাংলাদেশের আপম জনতার কাছে আপনি বীর সন্তানে পরিণত হতেন। কিন্তু এখন ঠেলার নাম বাবাজি। এই থেকে শিক্ষা নেন। আল্লাহ যখন ধরবে, ধরার পরে আল্লাহকে ডাকাই, এটাই স্বাভাবিক। কিন্তু না, আমি সকলকে এই সমস্ত বিষয় থেকে দারুণ একটা শিক্ষা নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। দারুণ একটা শিক্ষা গ্রহণ করেন। আজকে আপনার ক্ষমতা আছে, এই ক্ষমতাটাকে অবশ্যই করবেন না। পকেটভর্তি টাকা আছে, এই টাকাটাকে অবশ্যই করবেন না। আজকে আপনার শক্তি আছে বলে অন্যের উপরে নির্যাতন করবেন না, নিপীড়ন করবেন না। পৃথিবীতে কোনো জালিম, পৃথিবীতে কোনো আপনার স্বৈরা শাসক পৃথিবীতে বেশি দিন টিকে নাই। ফেরাউন টিকে নাই, নমরুদ টিকে নাই, হারুন টিকে নাই, কারুন টিকে নাই, আবু জাহেল টিকে নাই, উতবা, শাইবা, মুগিরা কেউ টিকে নাই। সবার পতন পৃথিবীর ভিতর হয়েছে। গত 2 দিন আগে বসুরহাট গেলাম, আমাদের যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বাড়ির দৃশ্য দেখে আসলাম নিজের স্বচক্ষে। কিছুই নাই বাড়িতে, সব জ্বালিয়ে বৎস করে দিয়েছে। খবরে শুনেছি, বিভিন্ন আপনার ফেসবুক বিভিন্ন লাইভে দেখেছি, আপনার বসুরহাট দিদার মিয়ার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। তারপরে ফেনীর এটার নাম কি নিজাম হাজারি, ওনার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আমাদের সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এটা কোন সভ্যতা? এটা কোন সভ্যতা? এই কাজ কেন করছেন আপনারা? বাড়িতে মানুষের জান মাল এগুলোর উপরে আক্রমণ করে এটা আপনারা কোন সভ্যতার প্রমাণ দিচ্ছেন? তাহলে তো জাতির কাছে তারা যেমন আপনারাও তেমন হয়ে যাচ্ছেন। আমি আমার সমাজের সকলের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো, আমাদের এই এলাকায় হিন্দু ভাইরা যদি থাকে, তারা সংখ্যালঘু হিসাবে আমাদের মাঝে তারা মেহমান, আমাদের মাঝে তারা মেহমান। আল্লাহর রাস্তে হিন্দুর মন্দিরে হামলা করবেন না, কোন হিন্দু লোককে আক্রমণ করবেন না, এবং
এটা গণতান্ত্রিক দেশ। এই দেশে আওয়ামী লীগ থাকবে, এ দেশে জাতীয় পার্টি থাকবে, এ দেশে বিএনপি থাকবে, এ দেশে জামাত থাকবে, হেফাজতে ইসলাম থাকবে। সমন্বয় মিলেই আমাদের এই সোনার বাংলাদেশ গঠিত হয়েছে। সুতরাং আজকে আওয়ামী লীগ ক্ষমতা নাই বলে বিএনপিও তো ক্ষমতায় নেই। আওয়ামী লীগ ক্ষমতা নেই, বিএনপি কি ক্ষমতায় এসেছে? তো তাহলে কেন আপনারা এত উতরাচ্ছেন? একটু সময় দেন, পৃথিবী কোন দিকে যায় এটা একটু ফলো করেন। আজকে আপনি ক্ষমতাচ্যুত হইবেন, লগে লগেই আপনার সরকার দলীয় লোকজনের উপরে, বিভিন্ন মতের উপরে আক্রমণ করছেন। কোন সাহসে এগুলো কেন করছেন? আমি আমার এই ফেসবুক পেজের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান করব, অতি উৎসাহিত হয়ে এইসব অন্যায় করবেন না প্লিজ। বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার সুযোগ দিন। এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকুন। মনে রাখবেন, ভুল সবাই করে না, সব পুলিশ অপরাধী নয়। সব পুলিশ কি অপরাধী নয়? এখন বিভিন্ন থানাগুলো আপনার খালি পড়ে রয়েছে। যার সুযোগ নিয়ে আমরা প্রত্যেকদিন রাত্রে 2টা, 2:30, 3টার দিকে আমরা দেখি হঠাৎ কোনো একজন লোক আপনার ফেসবুক পেজে এসে বলতেছে আমাদের বাসা ডাকাতি হচ্ছে। হ্যাঁ, কারণ প্রশাসন এখন কি খালি, ওই প্রশাসনগুলোকে তারা এখন ভয়ের ভিতরে আছে, কোন সময় আমাদেরকে মেরে ফেলে। আসলে আমি বলবো পুলিশ কোনো দোষ নাই। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ফেরাট ময়দানে একটা কথা বলেছেন, আপনারা পুলিশকে প্রতিপক্ষ মনে করবেন না, লাঠি যার হাতে যায় তার কথাই বলে। লাঠি যার হাতে যায় তার কথাই বলে। এতদিন যেই পুলিশগুলো আমাদের সাবেক প্রধানমন্ত্রীর কথা মতো চলেছে, এখন যদি বিএনপি ক্ষমতা আসে লাঠি ওদের বিরুদ্ধে যাবে, এটাই স্বাভাবিক। লাঠি যার হাতে থাকে তার কথাই বলে। তবে আমিও বলবো, কিছু পুলিশের আমি ভিডিও ক্লিপস দেখেছি, তাদের আর্তনাদ আমার হৃদয়ে লেগেছে। তারা যেই কথাটা বারবার বলার চেষ্টা করছে, আমরা কোন সরকারের পাঁচ আটা গোলাম হতে চাই না। আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদেরকে মুক্তি দিন। আমরা জনগণের সেবা করতে চাই, জনগণের উপকার করতে চাই, জনগণের বন্ধু হতে চাই। প্লিজ দয়া করে আমাদেরকে জনগণের বিপক্ষে ব্যবহার করাইবেন না, জনগণের শত্রু আমাদেরকে বানাইবেন না। আমরাও চাই জনগণের বন্ধু হোক পুলিশ, জনগণের শত্রু নয়। তো আজকে আপনাদেরকে স্বল্প সময়ের ভিতরে একটা আহ্বান করব, অন্যায় বিচার থেকে দূরে সরে আসেন। আমরা যারা বিভিন্ন খারাপ কাজের সঙ্গে লিপ্ত আছি, খারাপ কাজ পরিহার করেন। আমরা যারা বিভিন্ন অপরাধের সঙ্গে লিপ্ত আছি, অপরাধ পরিহার করেন। এই এলাকার কোনো বিরোধী মতের লোক যদি বাড়ি ছাড়া হয়ে থাকে, আমি জানি না, আমি এখনো ফারুক বাল্যকের বিষয়ে কথা বলি নাই বা মানিক বাল্যকের কথা বলি নাই। তবে আমি বলবো, বিরোধী মতের সরকার দলীয় কোনো লোক যদি কোনো ভয়ের কারণে বাড়ি ঘর ছেড়ে যদি অন্যত্র আশ্রয় নিয়ে থাকে, আপনারা হেল্প করে তাদেরকে নিয়ে আসেন। না, এগুলো ঠিক না, তাদের কোনো ভুল নাই, তাদের কোনো ভুল নাই। তাদেরকে আপনার ক্ষমার নীতি অবলম্বন করা হচ্ছে মহত্বের লক্ষণ। ক্ষমার নীতি অবলম্বন করা মুহূর্তের লক্ষণ, হিংসা অন্তরে লালন করা মুহূর্তের লক্ষণ নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের নির্যাতনের শিকার হইয়া একাকী মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। মদিনা থেকে মদিনা জয় করে একটার দুইটা নয়, হাজারের অধিক সাহাবীদেরকে নিয়ে যখন মদিনায় মক্কায় আবার ফিরে আসলেন, মক্কার আবু জেহেল কাফেররা টিভিতে প্রচার করে দিল, এতদিন মুহাম্মদ অসহায় ছিল, তার পিছনে কোনো শক্তি ছিল না, প্রশাসন তার হাতে ছিল না, কোনো ক্ষমতা তার হাতে ছিল না। এখন মুহাম্মদ মদিনা থেকে হাজার হাজার লোক নিয়ে এসেছে, মক্কার যারে পায় তারে কচুকাটা করে। টিভিতে প্রচার শুনে মানুষ বিশ্বাস করে ফেললো, আতঙ্কিত হয়ে গেল। যার যা আছে তা নিয়ে তারা নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া শুরু করলো। এক বুড়িমা হাঁটতে পারে না, চলতে পারে না, লাঠি বর করে ঠক ঠক করে নিরাপদ আশ্রয়ে যায়। হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে পড়লো, চলতে পারে না, পিঠের ভিতর বড় একটা পোটলা গাঁটটির ভারে, বুড়িমার বয়সের বারে বুড়িমা চলতে পারে না, হাঁটতে পারে না, অনেকবার পড়ে যায় পাথরের সঙ্গে ধাক্কাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমার সামনে গিয়ে বলে, বুড়িমা কই যাও? বলে, ও যুবক, তোমার কি খবর নাই? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ জুরাইছে।
মদিনা থেকে হাজার হাজার মানুষ নিয়ে এসে জারেফার তার কচু কাটা করতে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, বুড়িমা তুমি মুহাম্মদকে কখনো দেখেছো? বলে না, দেখি নাই। বলে না দেখেই তুমি কিভাবে শুনলা? বলে না, তারা বলছে মুহাম্মদ প্রতিশোধের নেশায় মুহাম্মদ উন্মাদ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। মুহাম্মদ জারেফার তারে জবাই করেন, মুহাম্মদ জারেফার তারে হত্যা করেন, মুহাম্মদ জারেফার তারে কতল করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুড়িমা তাহলে একটা কাজ করো, তোমার গাঁটটি নিয়ে তুমি তো চলতে পারতেছো না, হাঁটতে পারতেছো না, নিজের শরীরের ভারে, বয়সের ভারে, তোমার গাঁটটিটা আমার মাথার উপরে দাও, তুমি যেখানে যাও আমি তোমাকে নিরাপদ আশ্রয়ে ওখানে পৌঁছাইয়া দেব। বুড়িমা বলে, আমার এই গাঁটটির ভিতরে আমার সোনা দানা, আমার এই গাঁটটির ভিতরে আমার টাকা পয়সা, সব কিছু স্বর্ণ অলংকার গয়না গাঁটি সব কিছু আমার গাঁটটির ভিতরে, তুমি যদি আমার গাঁটটিটা নিয়ে চলে যাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বুড়িমা আমি যাব না, প্রয়োজনে তোমার এক হাত আমার হাতের ভিতরে লাগাইয়া দাও, তোমার এক হাত দিয়ে আমার হাতটা ধরো, তুমি নিরাপদ আশ্রয়ে চলো। এই বলে বুড়ির গাঁটটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার উপরে উঠাইয়া নিলেন। যেই জায়গায় যেতে চাইলেন ওইখানে গিয়ে বুড়িমাকে নামাইয়া দিয়া, গাঁটটিটা মাথা থেকে নামাই দিয়া বুড়িমাকে বললে, বুড়িমা তুমি এবার নিরাপদ তো? বুড়িমা বলে, আমি নিরাপদ। এবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসতেছে। বুড়িমা বলে, যুবক দাঁড়াও। বুড়ি ওই গাঁটটিটা খুলে কিছু দিরহাম, কিছু মুদ্রা বের করে আল্লাহর হাবিবের হাতে দিতে চাইলেন। আল্লাহর হাবিব বলে, বুড়িমা এটা কেন? বললো, তুমি তো আমার কুলির কাজ করেছো, তুমি আমার কাজ করেছো, এই জন্য তোমাকে বুড়ি আমি কি করলাম, হাদিয়া দিলাম। বুড়িমা বলে, বুড়িমা আমি এমন শ্রমিক যার কাজের বিনিময় দেওয়া লাগে না। বুড়িমা বলে, আরে তোমার মতো ভালো মানুষ যদি আব্দুল্লাহর বেটা হইতো, তোমার মতো এরকম মহৎ হৃদয়ের মানুষ যদি আব্দুল্লাহর বেটা হইতো, তাহলে তো আমরা নিজের জন্মভূমি ছেড়ে দিয়ে আর এখানে আসা লাগতো না। হঠাৎ লোকজন এসে বলে, বুড়িমা কি করলা? যার বয়তে আমরা এখানে নিরাপদ জায়গায় পাহাড়ের গুহাতে আশ্রয় নিলাম, তারে বুঝিয়ে আনি আমাদের জায়গাটা দেখাই দিলা। বুড়িমা অবাক চিত্তে তাকিয়ে আছেন, কি বলে? কয়, যার বয়তে এখানে আসলাম এটাই তো সেই মুহাম্মদ। বুড়িমা পিছন দিক থেকে ডাক দিয়ে, গো মুহাম্মদ, এতদিন না তারা যা বলছে সব মিথ্যা বলছে, তোমার মতো সোনালী পুতুল কোনোদিন মানুষ মারতে পারে না। এতদিন টিভিতে যা প্রচার হয়েছে সব মিথ্যা ছিল, এতদিন সংবাদ মাধ্যমে যেগুলো দেখাইছে এগুলো তো আসলে সঠিক ঘটনা ছিল না, এগুলো আমাদের নেতারা নিজেদের গদি শক্ত রাখার জন্য আমাদেরকে ভুল সংবাদ দিয়েছে। আসলে তো এখন দেখলাম, বাস্তবে এসেই দেখলাম তোমার মতো সোনালী পুতুল কোনোদিন মানুষ মারতে পারে না। তুমি আমাকে পড়াইয়া দাও ঈমানের কালিমা, তাওহীদের কালিমা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তো বুড়ির ভুল ভেঙে গেল, তাওহীদের ঈমানের ছায়াতলে বুড়ি এসে গেল। আজকে আমি বলবো, অনুরোধ করে বলবো, প্লিজ আলোচনা শেষ, আল্লাহর বাস্তে কোনো ধ্বংসাত্মক কাজ আপনারা করবেন না, হিংসা অন্তরে লালন করবেন না, বরং সে অন্তরের ভিতর ভালোবাসা লালন করেন। দেখবেন ভালোবাসা হিংসার বিপরীতে হিংসা নয়, হিংসার বিপরীতে আপনি ভালোবাসা দেন, তাহলে তার ভুল বুঝবে, সে আর কোনোদিন ওই খারাপ কাজে যাবে না, খারাপ লোকের সঙ্গ দিবে না, খারাপ লোককে বন্ধু বানাবে না। আর যদি হিংসার বিপরীতে হিংসা করেন তাহলে বলবে আমারটা যেরকম তারটাও সেরকম, তাহলে সেম টু সেম হইয়া যায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমি সকলকে হিংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থেকে সবাইকে আপনার সুন্দর একটা বাংলাদেশ গড়ার কাজে সহযোগিতা এবং কি সুন্দর একটা বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আলোচনা শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।